আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে আমরা অধীর আগ্রহে কিন্তু ছিলাম কলিং এর জন্য। আজকে 14 তারিখ, এখন পর্যন্ত কিন্তু কলিং এর কোনো আপডেট আমরা পাইনি, বা ভবিষ্যতে যে কলিং খুলবে ওই রকম কিন্তু আপডেট, সম্ভাব্য আপডেটও কিন্তু আমরা পাইনি, বুঝছেন। তো বর্তমানে যারা মালয়েশিয়াতে যে কলিং নিয়ে কাজ করতেছে অনেকে নিউজ পাবেন যে আগামী 2-3 দিনের ভিতর হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা খুলে যাবে বা মেডিকেল শুরু হবে। ওই রকম প্রতারণা থেকে আমরা যেন হচ্ছে সতর্ক থাকি। কারণ যদি ভাই আকাশে চাঁদ উঠে তখন কিন্তু সবাই দেখতে পারে। যেমন বয়েসেলের মাধ্যমে 18,000 কর্মী নিচ্ছে মালয়েশিয়া, ওই রকম নোটিশ কিন্তু তারা জারি করছে 2টা, বুঝছেন। তো যদি মালয়েশিয়া কলিং খুলে, মালয়েশিয়াতে সরকার, বাংলাদেশ প্রাইম মিনিস্টার আসছে, তারপরেও কিন্তু কলিং বিষয় নিয়ে কোনো কথা হয়নি। তো ওই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কলিংটা খুলে যাবে, এটা কিন্তু একদম বোকামি। তো যারা এজেন্সির মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছেন তারা অপেক্ষা করেন, বুঝছেন। তারপর যদি চান যে আপনি অন্য দেশে যাবেন, তো আপনি পাসপোর্ট নিয়ে নিতে পারেন ব্যাক। আর যারা ভাবতেছেন যে নতুন করে জমা দিবেন, তাদের এই বোকামিটা করা উচিত হবে না। আপনি সতর্ক থাকবেন, কারো কাছেই হচ্ছে পাসপোর্ট জমা দিবেন। এসপিএন ট্যুর এন্ড ট্রাভেল যদি বলে কখনো, মানে ফোন দিয়ে আমাদের যদি ফোন দেন যে বলে কলিং ভিসা খুলে গেছে, আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন, সাবধান, কেউ আমাদের পাসপোর্ট জমা দিবেন না। আর অন্যদের ক্ষেত্রে যদি আপনার মন চায় তাদের দিতে দিতে পারেন, ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এসপিএন ট্যুর এন্ড ট্রাভেলস কখনোই পাসপোর্ট জমা নেয়নি আর নেবেও না। কারণ যখন হচ্ছে অফিসিয়ালি কোনো নিউজ আসে তখন আপনিও হয়রানি হবেন না, আমিও হয়রানির শিকার হব না। আশা করি বুঝতে পারছেন আমি যে ভিডিওটা আপনাদের আপডেট দিচ্ছি ওইটাতে হচ্ছে সম্পর্কিত হচ্ছে আপনি আপনি সতর্ক থাকবেন। আমারে যদি আপনি টাকা দেন তো আমি নিব না, এমন কোনো কথা না যে পাসপোর্ট দিবেন নিব না। তো আপনি কোনোভাবে এইবারের বছর অন্তত হচ্ছে কোনো সম্ভাবনাই নাই যে কলিং ভিসা খুলবে। কারণ মূল মুখ্যম হচ্ছে বাংলাদেশে এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, বর্তমান যে সরকার, সে হচ্ছে সামনে নির্বাচন দিবে। তো তাদের মানে মনে হয় না যে তাদের যে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়া চাচ্ছে যে সিন্ডিকেটের মাধ্যমে আগের সিস্টেমেই কলিংটা চালু করতে, বুঝছেন। তো আগের সিস্টেমে যদি চালু করে তাহলে হচ্ছে এখানে দুর্নীতি বা অন্য অন্য সিস্টেম তারা সুবিধা নেওয়ার চেষ্টা করবে। সো যেহেতু সরকার থাকবে না, পরবর্তীতে অন্য সরকার আসবে, সো এই সরকার চাবে না যে তার নামে চুনকালি লাগুক বা তার নামে কোনো বদনাম আসুক। আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। সো এই সরকারের আমলে আমরা হচ্ছে কলিং পাবো না, এটা 100%। আমরা 100% বুঝে গেছি। সরকার চাচ্ছে যারা আটকে আছে, প্রতারণার শিকার হয়েছে, তাদের যেন পুনরায় মালয়েশিয়াতে একটা ব্যবস্থা করে দিতে পারে। ওই লক্ষ্যেই কিন্তু বয়েসেলের মাধ্যমে হচ্ছে কিছু সংখ্যক বা যারা আটকে আছে তাদের আনার পুনরায় চেষ্টা করতেছে। সো নতুন করে যে কলিং ভিসা খুলবে বা নতুন করে সরকার থেকে উদ্যোগ নেবে, এটার কিন্তু সময়সীমা অলরেডি পেরিয়ে যাচ্ছে। সো সরকার যদি কলিং ভিসা খুলেও, বুঝছেন, তো ওইটা আরেকটা সংখ্যা, মানে আরেকবার প্রতারণার ফাঁদে পড়তে পারে সাধারণ জনগণ। যখন সরকার আবার নির্বাচন দিবে তখন কিন্তু আবার আটকে যেতে পারে কলিং। সো ওই বিবেচনা করে আমার মনে হয় না, মানে আমাদের যতটুকু আইডিয়া আছে, মনে হয় না যে কলিং ভিসা পুনরায় চালু হবে। যদি চালু হয় তাহলে আগামীতে নতুন সরকার গঠন হবে নির্বাচনের পরে, তখন সিন্ডিকেট থাক বা সিন্ডিকেট না থাক, তখন হয়তো কলিংটা ওপেন হবে। আর আমার কথায় যুক্ত আছে কিনা, মানে যুক্তিক সঙ্গত কিনা, আপনারা কমেন্টে জানাবেন যে না ভাই আপনার কথাটা যুক্তিসঙ্গত। কারণ আমরা জানি যারাই কলিং ভিসা খুলতেছে বা কলিং নিয়ে বিশ্বাস সংক্রান্ত কাজ করতেছে, প্রত্যেকটাই কিন্তু দিন শেষে আমরা সাধারণ জনগণ হচ্ছে প্রতারিত হই। তো এখানে আমি মানে অবশ্যই সতর্ক থাকব। আমি স্পেন ট্যুর ট্রাভেল বলতেছি যে আপনারা অন্তত সতর্ক হয়ে কারোর সাথে লেনদেন করবেন, এর আগে কারোর সাথে কোনো লেনদেন করবেন না যতক্ষণ পর্যন্ত না অফিসিয়ালি কোনো নোটিশ আমরা মালয়েশিয়া থেকে অথবা বাংলাদেশ হাই কমিশন থেকে পাচ্ছি। আজকে 14ই আগস্ট এই ভিডিওটা আপলোড করতেছি, আপনারা সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।